নমস্কার। আজ বৃহস্পতিবার। আজকে মায়ের কথা পাঠ করার দিন। আজকে পড়ব নিমাই সাধন বসুর লেখা সকলের মা সারদা থেকে। মা ও ঠাকুর ছিলেন অভেদ। এই ঘটনাটি নিমাই সাধন বসু বড় সুন্দর করে তার লেখায় সকলের মা সারদাতে বর্ণনা করেছেন। আমি সেই অংশটুকুই পাঠ করবার চেষ্টা করছি। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর্। নমশ্রীয়তিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নলিনীর কাছে সেদিন মা তাঁর একেবারে মনের কথা, তার পূর্ণ বিশ্বাস, অনুভূতি, উপলব্ধির কথা বলেছিলেন। শ্রী মা শ্রী রামকৃষ্ণের কাছে সম্পূর্ণ সমর্পিতা ছিলেন। প্রেমে ভক্তিতে দুটি এক হয়ে গিয়েছিল। ভাগ্নে হৃদয় তাঁর মামিকে মাঝে মাঝেই ঠাট্টা করত, একটু উত্ত্যক্ত করার চেষ্টা করত। একদিন শ্রী মাকে প্রশ্ন করল, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? প্রশ্নের উত্তরে একটুও দ্বিধা না করে মা বললেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। ওই একই কথা তিনি বলেছিলেন আরও অনেককে, যারা শ্রী রামকৃষ্ণকে ঠিক বুঝতে পারছিল না। শ্রীমাতার স্বামী শ্রী রামকৃষ্ণকে ঠিক কী রূপে দেখেন সে বিষয়েও তাদের স্বচ্ছ ধারণা হয়নি। সেই রকম একজন মাকে বলেছিলেন, তা বাবা তিনিই মহেশ্বর। মা বলেছিলেন, তা বাবা তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্বজীবময়, তাতে সব দেবদেবীর পূজা হয়। এক স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, উনি সব, উনি পুরুষ, উনি প্রকৃতি, ওং হতেই সব। একই কথা বলেছিলেন আর একজনকে, তিনিই গুরু, তিনি ইষ্ট। সারদামার দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বময়, সর্বব্যাপী। তিনি বিশ্বাস করতেন শ্রী রামকৃষ্ণের মূর্তিকে পূজা করলেই সব দেব দেবীর পূজা হয়। এক ভক্তকে তিনি বলেছিলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন, যে দিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তাঁরই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। একটি ডেউ পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা তিনি অভিন্ন বলে মনে করতেন। স্ত্রী সারদাকে তিনি তাঁর শক্তি বলে মনে করতেন, দেবী বলে পূজা করেছিলেন, প্রণাম করেছিলেন। তাঁরা দুজন যে অভিন্ন সে কথা বিভিন্ন প্রসঙ্গে বলেওছেন। শ্রীমার ভক্ত আশুতোষ মিত্র যখন মাকে বলেছিলেন, আমি জানি আমার মাকে, মা সঙ্গে সঙ্গে বলেছিলেন, ঠাকুরই তো মা বলে শিখিয়েছেন। জীবের যন্ত্রণা দুঃখ দেখে তাঁর যে কষ্ট সে কে বুঝবে? শ্রীমার একনিষ্ঠ ভক্ত আশুতোষ মিত্র তখন বলেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো ঠাকুর আর আপনি তো এক। ভক্তের কথায় মা মোটেই খুশি হননি, তিরস্কারের সুরে বলেছিলেন, ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে, আমি যে তাঁর দাসী। জয় মা, জয় মা, জয় মা।